বরখলায় ভয়াবহ দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু মা ও মেয়ের। বরখলার ভয়াবহ দুর্ঘটনা, জল সমাধি মা ও মেয়ের। ঘটনাটি ঘটেছে গত রাতে বরখলার রায়পুরে। জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে একটি অল্টো গাড়ি পড়ে গেলে এই ঘটনা ঘটে। মৃত মায়ের নাম হেলিনা বেগম বরভুইয়া এবং তার 1 বছরের মেয়ে জন্নতারা বেগম। খবর অনুসারে গতকাল সন্ধ্যায় বরখলা মোহনপুরের বাসিন্দা রইসুদ্দিন এবং তার স্ত্রী মেয়েকে নিয়ে শিলচরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। রাতে ফেরার পথে বরখলার রায়পুরে হঠাৎ তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর রইসুদ্দিন কোনো ক্রমে গাড়ির কাঁচ ভেঙে নিজের প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করতে পারেননি। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো সহ পুলিশের বিশাল দল। ডেকে পাঠানো হয় SDRF-কে। ঘটনাস্থলে জড়ো হন আশেপাশের অসংখ্য মানুষ। গোটা রাতভর চলে রইসুদ্দিনের স্ত্রী এবং মেয়ের উদ্ধার অভিযান। আজ সকালে নদী থেকে উদ্ধার করা হয় গাড়িটিকে। উদ্ধার করা হয় রইসুদ্দিনের স্ত্রী ও মেয়ের মরদেহ। পরে পুলিশ মরদেহগুলিকে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এই দুর্ঘটনায় রইসুদ্দিন আহত হয়েছেন। তিনি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা বরখলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার নিয়ে এবং সঙ্গে একটা বাচ্চা তার ডাক্তার দেখাতে গেছিল রামনগর হাতে ঘুরে যাওয়ার পথে এই রায়পুরে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নদীতে গেছে। রইসুদ্দিন নিজে কোনো মতে মানে সাঁতার কাটিয়ে উঠছে, চালকও আসলা। আর পরিবার অন্যান্য এখন নিখোঁজ। এখন পর্যন্ত প্রশাসনের মানুষ আইসেন, পুলিশ, কিন্তু SDRF বাহিনী বা অন্যান্য কোনো এখন পর্যন্ত না। আমরা এখানে শুনলাম প্রায় ঘন্টা ঘটনা 2 ঘন্টা হয়ে গেছে। আসলে ওই যে রায়পুর বাংনি যেটা, এই বাংনি কেন প্রোটেকশন দিছে বা একটা END বা আমরা বাদ হয়ে বাদেরই গাড়িটা যাওয়াত আসলো। নামছে যখন ড্রাইভার যে রইসুদ্দিন বরভুইয়া বুড়িবাইল এলাকার মানুষ, তখন নামতে গাড়িটা যখন পাল্টে গাইছে নদী ডাইরেক্ট নদীর জল তলিয়ে গেছে কি, তখন ড্রাইভার যে রইসুদ্দিন নিজস্ব গাড়ি চালাইয়া যায়, তখন কিতা হয়েছে ওখান থেকে কোনো মতে উদ্ধার হইয়া মানুষের চিৎকার করিয়া তখন মানুষের রেস্কিউ করিয়া মেডিকেল লিয়ে গেছে। এখন এই সদর OC আইসেন, মাসিমপুর ইনচার্জ বা মাসিমপুর পুরা টিম আইসেন, পুলিশ পার্সোনেল আইসেন, কিন্তু এখন পর্যন্ত SDRF-এর কোনো খবর নাই। ঘন্টার উপরে হয়ে আসছে। আর এখানে স্থানীয় মানুষে বহুত চেষ্টা করে উদ্ধার কার্য লাই, কোনো মতে যেহেতু SDRF তো এক্সপার্ট পার্টি, এখন পর্যন্ত তারা কোনো খবরও নাই। সদর OC আইসেন, তারা পুলিশ পার্সোনেলদের ধন্যবাদ জানাই আর এলাকার পক্ষ থেকে। এখন পর্যন্ত SDRF-এর খবর নাই। মানুষ এমনি দাঁড়ানি বা কিছু চেষ্টা করে, কিছু করার নাই। আমার নাম হইল রবিজুল আলী। আমার সকাল 4:30 থেকে আনছি, মানে বাইরে ডাকা হয়েছে। যাক, বাইরে বিশেষ বিশেষ ধন্যবাদ দেই আজকে তোমার কারণে। একবারে খুব কম সময়ে তুমি ইয়ে করে লইছো নানি, মানে কত সময় লাগছে তুমি খুঁজাইয়া বার করছো? আধা ঘন্টার পরিমাণের ভিতরে। কিন্তু কালকে রাত্রে 11টার থেকে আমরা চেষ্টা করা ওর, কিন্তু SDRF-ও দেখছি আমি এই জায়গাত ব্যর্থ হয়েছে। কিন্তু আপনারে বিশেষ করে ধন্যবাদ দেই। রাত্রে 1টা থেকে ব্যর্থ হয়েছে। প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু জানি না কিতা কারণে তারা রাত্রে 11টা থেকে 7টা পর্যন্ত তারা পারলো না। কিন্তু আমার এই ভাই শ্রীকুনার প্রপার শ্রীকুনা নানি বাড়ি, আর এমনি মানে গ্রামের নাম রাতপুর পাট্টুর। আমার এই বাইয়ে আজকে এত বড় একটা মানে সোয়াবর খাম করিয়া দিছ তো কষ্টর মাঝে ঠান্ডার মধ্যে। আমি আমার এই বাইরে এই এলাকাবাসীর বুড়িবাইল তথা এই অঞ্চলের এলাকাবাসীর তরফ থেকে আমি আমার বাইরে ধন্যবাদ জানাই। আজকে একজন মহিলা এবং সঙ্গে একটা যে 13 মাসের যে শিশু কন্যা সন্তান মা এবং মেয়েকে উদ্ধার করিয়ে দেওয়ার জন্য আমি আমার বাইরে বিশেষ করে ধন্যবাদ জানাই।